আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বর্তমানে সরকারি চাকরি পাওয়ার মূল মন্ত্র হচ্ছে সিলেবাসে যে সমস্ত বিষয়গুলি থাকবে সেইগুলির ডিটেলসে পড়া। তার পরের কাজটি হলো সেই বিষয় থেকে বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় যে যে প্রশ্নগুলি এসেছে সেইগুলির উত্তর করা, যাতে করে সেই বিষয় থেকে কি কি প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হতে পারে। বর্তমানে ভাষা বা এমসিকিউ পড়ে কখনোই তুমি কোনো সরকারি চাকরি পরীক্ষায় সফল হতে পারবে না। তাই তোমাকে ডিটেলসে পড়তেই হবে। যেহেতু তুমি ডিটেলসে পড়ছো, সেক্ষেত্রে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসুক না কেন, তুমি অবশ্যই সেই প্রশ্নের সঠিক উত্তরটি করতে পারবে। তোমাদের কথা ভেবে আমরা বিজ্ঞানের অর্থাৎ কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজির প্রত্যেকটি চ্যাপ্টার ডিটেলসে পড়াবো, আর সঙ্গে পড়ানো চ্যাপ্টার থেকে বিগত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসেছে তার উত্তর করব। আজ আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার ম্যাটারের অর্থাৎ পদার্থ অধ্যায়ের তৃতীয় পার্টের ক্লাস করব বিস্তারিতভাবে, সম্পূর্ণ বাংলাতে, এবং বিগত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসেছে তার উত্তর করব। তোমরা যারা আপকামিং রেল, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি এবং এসএসসির এমটিএস, জিডি, সিজিএল, সিএইচএসএল, সিপিইউ ইত্যাদি পরীক্ষাগুলো দেবে, তাদের জন্য এই ক্লাসটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। আজকের টপিকস হচ্ছে ভৌত রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনে পদার্থের মূল উপাদানের অর্থাৎ অণুর গঠনে কোনরূপ পরিবর্তন হয় না, শুধু ভৌত ধর্মের পরিবর্তন ঘটে, তাকে ভৌত পরিবর্তন বলে। ভৌত পরিবর্তনের কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না। এই পরিবর্তন অস্থায়ী। পরিবর্তনের কারণকে সরিয়ে নিয়ে সহজেই পদার্থকে আবার তার আগের অবস্থা ফিরিয়ে আনা যায়। ভৌত পরিবর্তনের উদাহরণগুলি হলো বরফ গলে জল হওয়া, জল বাষ্পে পরিণত হওয়া, চিনি জলে দ্রবীভূত হওয়া, কাগজ ছিঁড়ে যাওয়া, জল জমাট বাঁধা, মোম গলে যাওয়া, প্ল্যাটিনাম তারকে গরম করা। এগুলি সমস্তই হচ্ছে ভৌত পরিবর্তনের উদাহরণ। তোমাদের পরীক্ষায় যেমন আসে নিম্নলিখিত কোনটি ভৌত পরিবর্তনের উদাহরণ, একটা দিয়ে দিল আর বাকি তিনটে রাসায়নিক পরিবর্তন বা অন্য কিছু দিয়ে দিল, অথবা দিয়ে দিল যে নিম্নলিখিত কোনটি ভৌত পরিবর্তন নয়, তিনটি ভৌত পরিবর্তন দিয়ে দিল, অন্য একটি রাসায়নিক পরিবর্তন দিয়ে দিল, এরকম ধরনের আসে। তাহলে ভৌত পরিবর্তনের উদাহরণগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে রেখো। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনে পদার্থের রাসায়নিক গঠন বা প্রকৃতি পরিবর্তন হয়, ফলে নতুন পদার্থ গঠিত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এবার রাসায়নিক পরিবর্তন উদাহরণগুলি দেখো: কাঠ পোড়ানো, লোহা মরচে ধরা, খাবার হজম হওয়া, দুধ টক হওয়া, সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করা, সালোক সংশ্লেষ, মাখন খারাপ হয়ে যাওয়া ইত্যাদি হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। সেম একইভাবেই রাসায়নিক পরীক্ষার সময় তোমাদের দেয় নিম্নলিখিত কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, অথবা তোমাকে দিয়ে দেয় যে নিম্নলিখিত কোনটি রাসায়নিক পরিবর্তন নয়, অর্থাৎ তিনটি রাসায়নিক পরিবর্তন দিয়ে দিল, একটা ভৌত পরিবর্তন দিয়ে দিল। তো এইভাবে তোমাদের আসে পরীক্ষাতে। তো তোমাদের দেখো RRB, NTPC, এলপি, জেই, গ্রুপ ডি পরীক্ষায় বিগত বছরে যে যে ধরনের প্রশ্ন এসেছে সেগুলি আমরা পরপর দিয়ে দিলাম। যেমন এখানে দেখুন 1 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন তাপমাত্রাতে জিপসাম প্লাস্টার অফ প্যারিসে পরিণত হয়? অপশনে 473 কেলভিন, 273 কেলভিন, 373 কেলভিন, 573 কেলভিন। সঠিক উত্তরটি হচ্ছে ডি অপশনটি সঠিক, 573 কেলভিন। এই প্রশ্নটি RRB গ্রুপ ডি 2022 শিফট 1-এ এসেছিল। ক্যালসিয়াম এখানে একটু ডিটেলসে এটা দেওয়া হলো। যেমন ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট অর্থাৎ Ca2SO4 এবং 2H2O সাধারণত জিপসাম নামে পরিচিত, অর্থাৎ ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট জিপসাম নামে পরিচিত। যখন জিপসাম উত্তপ্ত হয় তখন এটি ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট বা প্লাস্টার অফ প্যারিসে রূপান্তরিত হয়। এটি প্রায় 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট ধারণ করে জিপসামকে গরম করে প্রস্তুত করা হয়। 2 নম্বর প্রশ্ন, গাজনের সময় ইস্ট পাইরুভেটকে নিম্নলিখিত কোনটিতে পরিণত করে? অপশন এ জল এবং কার্বন ডাই অক্সাইড, অপশন বি গ্লুকোজ এবং কার্বন ডাই অক্সাইড, অপশন সি ইথানল এবং কার্বন ডাই অক্সাইড, অপশন ডি ল্যাকটিক অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইড। অপশন সি সঠিক উত্তর, ইথানল এবং কার্বন ডাই অক্সাইড। এই প্রশ্নটি RRB গ্রুপ ডি 2022 শিফট 1-এ এসেছিল। 3 নম্বর প্রশ্ন, শর্করাকে অ্যালকোহলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? অপশন এ ব্লিচিং, অপশন বি পাস্তুরাইজেশন, অপশন সি ফার্মেন্টেশন, অপশন ডি স্টেরিলাইজেশন। সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি ফার্মেন্টেশন। এই প্রশ্নটি RRB NTPC 2021 শিফট 1-এ এসেছিল। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়? অপশন এ
তরলে গ্যাসের তরলীকরণ, পদার্থের গাজন। 3 নম্বর অপশন হচ্ছে মানে সি অপশন হচ্ছে তরল থেকে গ্যাসের বাষ্পীভবন। ডি অপশন হচ্ছে তরল থেকে কঠিন পদার্থের গলীভবন। সঠিক উত্তরটি হচ্ছে পদার্থের গাজন, অর্থাৎ অপশন বি সঠিক। এই প্রশ্নটি আরআরবি জেই এটি 2019 এসেছিল শিফট 1-এ। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? অপশন এ বরফ গলা, অপশন বি লোহার মরিচা পড়া, অপশন সি মোমবাতি জ্বলা, অপশন ডি পেট্রোল পোড়া। সঠিক উত্তরটি হচ্ছে বরফ গলা। এই প্রশ্নটি আরআরবি জেই 2024 শিফট 2-তে এসেছিল। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি রাসায়নিক পরিবর্তন? অপশন এ আইসক্রিমের গলন, অপশন বি একটি কেক তৈরি, অপশন সি জলকে বাষ্পে পরিণত করা, অপশন ডি বৈদ্যুতিক বাল্বের আলো। সঠিক উত্তরটি হচ্ছে একটি কেক তৈরি। এই প্রশ্নটি আরআরবি এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2018 শিফট 1-এ এসেছিল। 7 নম্বর প্রশ্ন, লোহায় মরিচা পড়া নিম্নলিখিত কোন প্রকার পরিবর্তনের সাধারণ উদাহরণ? অপশন এ ভৌত পরিবর্তন, অপশন বি তাপ উৎপাদী বা তাপমোচী পরিবর্তন, অপশন সি তাপহারী বা তাপগ্রাহী পরিবর্তন, অপশন ডি রাসায়নিক পরিবর্তন। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি রাসায়নিক পরিবর্তন। এই প্রশ্নটি আরআরবি এনটিপিসি 2016 শিফট 2-তে এসেছিল এবং আরআরবি এনটিপিসি আবার 2017 শিফট 2-তে এসেছিল। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? অপশন এ মাখন খারাপ হয়ে যাওয়া, অপশন বি কার্বন ডাইঅক্সাইড থেকে শুকনো বরফ তৈরি করা, অপশন সি একটি প্ল্যাটিনাম তারকে গরম করা, অপশন ডি লোহার চুম্বকীয়করণ। সঠিক উত্তরটি হচ্ছে মাখন খারাপ হয়ে যাওয়া। এই প্রশ্নটি আরআরবি এএলপি 2018 শিফট 1-এ এসেছিল। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? অপশন এ ঊর্ধ্বপাতন, অপশন বি স্ফটিকীকরণ, অপশন সি নিরপেক্ষীকরণ, অপশন ডি পাতন। সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি নিরপেক্ষীকরণ। এই প্রশ্নটি আরআরবি এনটিপিসি 2016 শিফট 3-তে এসেছিল। 10 নম্বর প্রশ্ন, ড্যাশ একটি রাসায়নিক পরিবর্তন নয়? অপশন এ ফল পাকানো, অপশন বি খাদ্যের হজম, অপশন সি জল জমে বরফ হওয়া, অপশন ডি দুধ কেটে দই হওয়া। সঠিক উত্তরটি জল জমে বরফ হওয়া। এই প্রশ্নটি আরআরবি এনটিপিসি 2016 শিফট 2-তে এসেছিল। 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ভৌত পরিবর্তন? অপশন এ বরফের গলন, অপশন বি দুধ থেকে দই হওয়া, অপশন সি ফল পেকে যাওয়া, অপশন ডি আঙুরের গেজে যাওয়া। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ বরফের গলন। এই প্রশ্নটি আরআরবি জেই 2019 শিফট 1-এ এসেছিল। 12 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়ার দ্বারা কোনো গ্যাসকে কঠিন পদার্থে রূপান্তরিত করা হয়? অপশন এ কঠিনীভবন, অপশন বি ঊর্ধ্বপাতন, অপশন সি বাষ্পীভবন, অপশন ডি শীতলীকরণ। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ কঠিনীভবন। এই প্রশ্নটি আরআরবি এনটিপিসি 2016 শিফট 3-তে এসেছিল। কঠিনীভবন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো গ্যাসকে কঠিন পদার্থে রূপান্তরিত করা হয়। ঊর্ধ্বপাতন কাকে বলে? ঊর্ধ্বপাতন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি কঠিন পদার্থকে তরলে রূপান্তরিত না করে সরাসরি গ্যাসে রূপান্তরিত করা হয়, এটি হচ্ছে ঊর্ধ্বপাতন। আর বাষ্পীকরণ হলো কঠিন পদার্থ অথবা তরল পদার্থকে গ্যাস বা বাষ্পে রূপান্তর করার প্রক্রিয়া। 13 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় কঠিনকে সরাসরি গ্যাসে রূপান্তরিত করা হয় সেই প্রক্রিয়াটির নাম কি? অপশন এ ঊর্ধ্বপাতন, অপশন বি অবক্ষেপণ, অপশন সি ঘনীভবন, অপশন ডি বাষ্পীভবন। সঠিক উত্তরটি হচ্ছে ঊর্ধ্বপাতন। এই প্রশ্নটি আরআরবি এনটিপিসি 2016 শিফট 3-তে এসেছিল।
14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পর্যবেক্ষণ রাসায়নিক বিক্রিয়া ঘটছে কিনা তা নির্ধারণে সাহায্য করে না? অপশন এ উচ্চতার পরিবর্তন, অপশন বি রং পরিবর্তন, অপশন সি অবস্থার পরিবর্তন, অপশন ডি গ্যাসের বিবর্তন। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ উচ্চতার পরিবর্তন। এই প্রশ্নটি RRB গ্রুপ ডি 2018 শিফট 2-তে এসেছিল। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি ভৌত পরিবর্তন? অপশন এ জলকে বরফে পরিণত করা, অপশন বি মানুষের শ্বসন, অপশন সি মানুষের খাদ্য হজম, অপশন ডি দুধ থেকে দই তৈরি করা। সঠিক উত্তরটি হচ্ছে জলকে বরফে পরিণত করা। এই প্রশ্নটি RRB গ্রুপ ডি 2018 শিফট 2-তে এসেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ সাবস্ক্রাইব করো।